गाइस अगेन वेलकम बैक टू माय चैनल देबुलिनास क्रिएशन। गुड मॉर्निंग। सकाल থেকে ব্লগটা সকালে তোমরা দেখো। সো গাইস দেখো সকালে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আই মিন আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। শেয়ার করতে পারিনি পুজোটা শেয়ার করিনি, এখন পুজোর পরেই শেয়ার করছি ইদানিং কয়েকদিন ধরে। চেষ্টা করব পুজোর সময় ভিডিও করার, যখন আগে যেরকম করতাম একদম প্রথম দিকের ব্লগগুলোতে। তা যতটা পারি তোমাদের পুজোর জায়গাটা শেয়ার করে দিয়েছি। এই যে আমার মা লক্ষ্মীর ঘটটা দেখো, এটা কিন্তু বৃহস্পতিবারের ঘটই, এটা তো নাড়াই না। আজকে মনে হয় শুক্রবার না শনিবার, শুক্রবার আজকে, মানে আগের দিন পাতা হয়েছিল। আর সব ঠাকুরকে যেরকমভাবে পুজো দেওয়া হয়ে গেছে। শিউলি ফুল ফুটেছিল গাছে আজকে, তো শিউলি ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। এখন স্নান করেছি, পুজো দিয়েছি, শুভজিৎদের বাড়ি এসেছি। এই দেখো রাধা মাধব, গিরিধারী আর ছোট্ট গোপাল। তো এদের সকালের ব্রেকফাস্ট মানে সকালের ভোগ লাগানো হয়ে গেছে। সকালের ভোগে কি কি ছিল জানো? লুচি ছিল, বেগুন ভাজা ছিল আর বড়া ছিল, কলার মিষ্টি বড়া, মিষ্টি চিনি দিয়ে কলার বড়া। তো এই হয়েছে সকালের ভোগের আইটেম, এগুলো ভোগ লাগানো হয়েছিল, আমরা খেয়েছি। আর এখন দেখো কাকি বানাবে হচ্ছে দুপুরের ভোগ। সকালের ভোগ তো দেখলে কি কি দিয়ে দিয়েছিল, দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গাইস। আর এখন দুপুরে দেখো সবজি কাটতে বসেছে, কাকি সবজি কাটতে বসেছে আর আমি কাকির পাশে বসে আছি। দুপুরে অনেক কিছু রান্না হবে, সকালে তো খেলাম, দুপুরে দেখি কাকি কি করবে। ডাল করবে না আজকে, হয়তো অন্য কিছু করবে, অনেক রকম আইটেম করবে। তো যাই হোক, এখন কাকির বাইরের রান্নাঘর, এটা বাইরে উনুনে রান্না করছে দুপুরবেলা। আর রাতের বেলা রুটি করবে, সেটা গ্যাসেই করবে। আর লুচি করেছিল যেটা, সেটা গ্যাসেই করেছিল সকালের। তো 3 বেলায় তোমাদের সাথে যতটা পারবো মেনু শেয়ার করো। আর আমার শুভ ভাই বাড়িতে নেই, কাকি আর কাকা রয়েছে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কাকি এখন ফুলকপি আলুর রসার জন্য মশলা বেটে নিচ্ছে। একটা নিরামিষ তরকারি করেছে, ফুলকপি আলুর রসা করেছে, তারপরে পটল ভাজা, আরও অনেক কিছু করেছে। তোমাদেরকে ভোগ লাগানোর পরে আমি শেয়ার করব, কুমড়ো ভাজা, অনেক কিছু। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই ছিল ভোগে কি কি আছে তোমাদের দেখিয়ে নিয়ে, যে ভোগ লাগানো হয়ে গেছে, আচমান করা হয়ে গেছে, পূর্ণ আচমান হয়েছে, তারপরে কিন্তু ভোগটা তোমাদের দেখাচ্ছি। ভগবান, রাধারানী, পঞ্চতত্ত্ব, গোপাল সবার প্রসাদ, মানে সবাই খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো চলো এই ভিডিওটার সঙ্গে থাকো। আর এই দেখো শীতের মধ্যে চাদর গায়ে দিয়েছিল গিরিধারী। আর এই দেখো শোয়ার জায়গা দেখো, তাদের ব্ল্যাঙ্কেট আছে, সব আছে, খাটও আছে। এখন দেখো আমরা দুপুরে খেতে, কাকি সব কিছু দিয়ে একটা সবজি, না ওই শিম মূলো দিয়ে একটা সবজি। আর তোমাদের তো প্রসাদ দেখিয়ে দিলাম কি কি ছিল। তো এখন আমরা খেতে বসবো। আর ফোনটা আমি চার্জে দিয়েছি, ফ্ল্যাশটা অন হচ্ছে না, এত মানে ভুলে গেছি 2% চার্জ হয়েছে। তো চলো। আর সরি গাইস, টমেটোর একটা চচ্চড়ি টাইপের করেছে, কাঁচা টমেটো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি তাও ক্লোজ করে তোমাদেরকে একটু দেখাচ্ছি কি কি হয়েছে। চলো খাই, তাই তো। কুমড়ো ফুলের বড়া, আরে কুমড়ো বড়া ভালো লাগে না, ভালো লাগে, আমরা করেছি ভালো লাগে। তাহলে লোকে করে কেন? খায় যেগুলো গাই একদম তারপর মুখে ভালো লাগে তারাই খায়, যা পাবে তাই বড়া খায়। ফুলকপির রসাটা একটু দেখাও তো। ফুলকপির রসা গামলাতে বেশি। কোন গামলা? ওই তো গামলা উঠিয়ে দেখাতে বললাম। দাঁড়াই বেশি নিয়ে আসি। ফ্ল্যাশ ম্যাশ কিছু চলছে না, ফোনে চার্জ ছিল না। এই দেখো গাইস ফুলকপির রসা, এদিকে সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, পটল ভাজা আর কি কুমড়ো ভাজা, আর ওই যে টমেটোর চচ্চড়ি, আর এই যে শসা আর কমলা লেবু। আর ওইখানে কি আছে দেখাও নাই তো, অল্প অল্প নিরামিষ তরকারি। দেখাবে এগুলো, হাড়িটা বেশি করে তো। আর দেখো হাড়ি। দেখো গাইস এদিকে টিভি দেখা হচ্ছে ভাত খাওয়ার পরে। তো এই ঘরটায় টিভি আছে, ওই দেখো কাকি মালা জুপছে আর টিভি দেখছে। তো চলো, আর একটা ঘর আছে শোয়ার। অ্যাকচুয়ালি বেডরুম হচ্ছে 3টে, একটাই ভগবানেরা থাকে একটা বেডরুমে, আর কেউ থাকে না। আর 2টো বেডরুম আছে, 2জন মিলে। আর আমি তোমাদের বলেছিলাম না যে হবিপুরে কিছু ভিডিও তোমাদের দেবো, সেই ভিডিওটাই তোমাদের সাথে দিচ্ছি, দেখে নাও। অর্ধেক দেওয়া হয়েছিল প্রথম ভিডিওতে, অর্ধেক এই ভিডিওতে একটু মিশিয়ে তোমাদের সাথে দিয়ে দিলাম। তো চলো जगह राधा माधव सतबंद की पंचतत्व भगवान सबाई माता ने सुबह 8 बजे
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 তো তোমরা ভাবতেই পারো আমি এক হাতে শঙ্খ বাজাই কেন, সবাই তো দু হাতে বাজায়। এই কারণটা, আমাদের কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা সবাই এই এক হাতেই শঙ্খ বাজায়, কারণ দু হাতে শঙ্খ বাজালে দু হাতটাই তো আমাদের প্রসাদই হয়ে যায়, এইটা হয়ে যায়। তো তুমি ওই হাতে কি করে মানে জলের ঘটি ধরে ধোয়ার মানে কি, একই তো হয়ে গেল, ধোয়া না ধোয়া সমান। সেই কারণেই যখন আমি পুজো দিই প্রথম থেকে, যখন আমি ইউটিউব করি প্রথম থেকেই আমার ব্লগে তোমরা দেখতে পাবে আমি এক হাত দিয়ে শঙ্খ বাজাই, আরেক হাতটা ফ্রি রাখি, মানে একদম এঁঠো ছাড়া, মানে তোমাদের ভাষায় এসো সরি আমাদের হতে প্রসাদী ছাড়া রাখি যাতে ধোয়ার জন্য। আর আমার ভিডিওটা তোমরা দেখতে পাবো, আমার ভাইও সবসময় এরকম করে, আমার দিদা মাসি মানে আমার বাড়ির সবাই এরকম করে, প্লাস তোমাদের দাদা ভাইও এরকম করে, তোমাদের দাদা ভাইকেও দেখবা শঙ্খ বাজানোর সময়। লোকে অনেকে খারাপ ভাবে, আমরা বুঝি বলে, কিন্তু ওর তো বয়স বেশি না, পায়ে পায়ে বড় হয়েছে, লোকে তো সেটাই দেখে যে বড় হয়েছে। ওর বয়স সেটা আমরা বুঝি, লোকে বোঝে না। ওর বয়স কত তুমি ভাবে, সেটা লোকে বোঝে, বলো তুমি, লোকে বোঝে আমাকে। এবার একটা জিনিস ভাবো, তুমি সেরকম কোনো কথা হলে বলবা কেন, যে কথা শুনলেও কষ্ট পাবে। আমি বলেছি মাসিকে যে উনিও কিন্তু খুঁচিয়েছে, উনি যদি না সেরকম কথা বলবো না। আমি যতই ভক্ত হই, আমাকে যদি কেউ অপমান করে, আমার অপমান বোধটুকু তো আমার থাকতে পারে। হ্যাঁ অবশ্যই, সেলফ রেসপেক্ট জিনিস থাকে সবার। অপমান বোধটুকু আমার থাকবে না, তুমি আমাকে অপমান করো, আমি সেটাকে মেনে নেবো। দেখো আমাদের মেশিন কাকি হাত দিয়ে রুটি কি করছিল, রুটি শেখছিল মনে হয় হাত দিয়ে। দাঁড়াও আবার শেখবে, তোমাদের দেখাবো। হ্যাঁ বন্ধ করে দিলাম, কে আছে না আছে আর দেখুন না, পাচ্ছি না, মুখ খারাপ করে দিল। হ্যাঁ কোথার থেকে আসে ঝোপড়পট্টির থেকে কে জানে বাবা, উল্টা পাল্টা খেয়ে কাজ নেই, সকালটা বসে এরকম বলে। আর কেউ কিছু হোক না হোক, দুদিন ধরে কে খালি দুটো ছেলে জিজ্ঞেস করে যাচ্ছে আপনার বাচ্চা আছে নাকি। এই কি রে, কি কেউ? হ্যাঁ আছে, দুটো আছে, ইংলিশ মিডিয়ামে পড়ে সতীশ চন্দ্রে, বলে দিন দুটো বাচ্চা আছে, ইংলিশ মিডিয়ামে পড়ে। মেয়েটা বড়, ছোট বাচ্চা আছে। হ্যাঁ দুটো বাচ্চা আছে, মেয়েটা বড়, সেটা ছোট। ও তোমার মাফলারটা নিয়ে লাইটটা অফ করে দিয়েছিল, ভুলে গেছিলাম কথা। ঠাকুর মাকুর ঘুমায় পড়ছে, ভিডিও তুলি নাই। আর আগে ঠাকুরদের কলা দিলাম আর ফুলকপি আলু তরকারি আর রুটি রাতে। ঠাকুর আজকে রুটি খেলো। সবার খাওয়া হয়ে গেছে, 4 জন দেখতে পাচ্ছি। কে কার থালায়?
বসে খান বসে খেয়ে নিতাম বসে থেকে আর দুটো ঢাকা দিয়ে রেখে তোমাদের দিকে সবাই ঘুমায় পড়ে কাকি তাতে না কোথায় ঘুমায় কেউ ঘুমাবে না 12টা তো শুই না 12টা 12টা দোকান খোলা থাকে না না ওরা এমনি তরকারিটা পরে দিই কেমন কি আসো তো রাতের ভিডিও তো ওদের বাড়ির এখানে এন্ড করছি। পরের দিন সকালবেলা দিদাবাড়ি চলে এসেছিলাম গায়েস। দিদাবাড়িতে এসে রান্নার ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারিনি, পিঠের ভিডিও শেয়ার করছি। দিদা আবার পিঠে বানিয়েছিল। তো ওটা তোমরা তো জানোই পুলি পিঠে খেতে ভালোবাসে, কমেন্টের মাধ্যমে জানাও। দিদা তো সাজের পিঠে পুলি পিঠে দুটোই করেছে আর সাতটা পিঠেও করেছিল। তো এই হয়ে গেল পুলি পিঠে। তো চলো আমরা সবাই খেয়ে নিই পুলি পিঠে। আর কেমন হয়েছে সেটা তো দুর্দান্ত হয়েছে। কমেন্টের মাধ্যমে তোমরা কি জানাবে, আমি বলছি ভালো হয়েছে। সরি গাইস, তোমাদের দাদাভাইও খেয়ে নিচ্ছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।